আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে একটি নতুন টপিক নিয়ে বা আলোচনা করার জন্য আপনাদের সামনে আমি হাজির হলাম। সেটা হচ্ছে যে আপনারা অনেকেই দেখলাম বিভিন্নভাবে প্রশ্ন করেছেন আমাকে বা বিভিন্ন জায়গায় আপনারাও হয়তোবা অন্যদের Facebook গ্রুপ বা বিভিন্ন ইয়াতে দেখলাম আপনারা অনেকেই একটা প্রশ্ন করেই যাচ্ছেন বারবার। সেটা হচ্ছে যে কিভাবে সরি মানে কবে নাগাদ এনটিআরসি এর ভাইবাটা সম্পূর্ণরূপে শেষ হবে? কবে নাগাদ আপনারা রেজাল্ট পাবেন মানে ভাইবার মেইন রেজাল্ট পাবেন এবং কবে নাগাদ আপনারা সার্টিফিকেট পাবেন, গণবিজ্ঞপ্তিতে যোগদান করতে পারবেন, মানে ব্লা ব্লা ইটিসি ইটিসি অনেক রকমের আপনারা প্রশ্ন করতেছেন। আমাকেও অনেকে প্রশ্ন করেছেন। তো ভাই দেখেন আসলে এই টপিক নিয়ে চিন্তা করেছিলাম ভিডিও আমি বানাবো না, কিন্তু এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে এই ইস্যুটা, তো ভাবলাম যে না আসলে ভিডিওটা একটু বানাই, কারণ আপনারা অনেকে আমাকে ফলো করেন, আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন। আলহামদুলিল্লাহ অনেক শুভাকাঙ্ক্ষী আছেন আপনারা। তো ভাবলাম যে একটু হলেও আপনাদের সঙ্গে এই বিষয়টা আলোচনা করা উচিত। হয়তোবা আপনারা একটু মানসিক শান্তি পাবেন বা বিষয়টা সম্পর্কে একটু আইডিয়া পাবেন। সেজন্য আপনাদের সামনে আসা। তো যাই হোক, অনেক ভনিতা হলো। চলুন মেইন প্রসঙ্গে যাই। দেখুন ভাই, এইবারের বিষয়টা না একটু কেমন যেন হয়ে গিয়েছে। এমন না যে খুব বিদঘুট, আমি সেটা বলবো না। মানে একেবারে প্রেডিক্ট করা যাচ্ছে না সেটাও বলবো না। তারপরে হ্যাঁ, একটু প্রেডিক্ট করা বা একটু অ্যাকুরেসি মেইনটেইন করে এই কথাগুলো বলা একটু টাফ হয়ে গিয়েছে। কেন সেটা একটু বলি। দেখুন, এইবার একটা মোটামুটি ভালো একটা সিস্টেম আমরা দেখেছি। এবার রোজার মধ্যে আমরা দেখলাম যে প্রায় সংখ্যাটা সঠিক মনে নাই, 150 বা সামথিং। আর যেহেতু আমার খেয়াল হচ্ছে না, তাই ওটা নিয়ে আমি মানে বেশি মানে জগা খিচুড়ি পাকাবো না। সেটা হচ্ছে যে আপনার কিছু ক্যান্ডিডেট ছিল যারা পরীক্ষা দিতে পারে নাই, তারা অ্যাপ্লিকেশন জমা দিয়েছিল এবং তাদেরকে এই যে ঈদের রোজার মধ্যে মানে শেষের দিকে এসে তাদেরকে একদিন কি 2 দিন, মানে একদিনে মনে হয় একদিন একদিন মনে হয় আপনার টাইম দেওয়া হয়েছিল ভাইবাটা এসে দেওয়ার জন্য। ঠিক আছে, সেখানে যারা অসুস্থ ছিল বা বিভিন্ন কারণে ভাইবা দিতে পারেনি, অ্যাপ্লিকেশন মানে মেন কথা যারা অ্যাপ্লিকেশন জমা দিয়েছে শুধুমাত্র তাদেরকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল, মানে ভাইবা পরীক্ষাটা দেওয়ার। তো আমার বিশ্বাস এই যে কলেজ পর্যায়ে যারা আছে তাদের ক্ষেত্রে অনেকে পরীক্ষা দিতে পারবেন এবং ওই শিডিউলটা দেখার পরে অনেকেই হয়তোবা কলেজের অনেকে অনুপস্থিত থাকবে বিভিন্ন মানে মানে আপনার ভ্যালিড কারণে, ভ্যালিড রিজনে তারাও কিন্তু অনেকে অলরেডি অ্যাপ্লিকেশন দিয়ে ফেলেছে। বিশেষ করে যারা ঈদের মধ্যে বাসা থেকে হয়তোবা যানবাহন সংকট, অনেকে আসতে পারবে না বা অনেকে বাসের টিকিট ম্যানেজ করতে পারে নাই, এই যে 6, 7, 8 তারিখে তাদের পরীক্ষা ছিল এরকম আর কি। তো তা অনেকে হয়তো বা ওগুলো কারণ দেখায় হয়তো বা অ্যাপ্লিকেশন জমা দিয়েছে, বা অনেকে হয়তো অসুস্থ থাকে, অনেকের আবার হয়তো অন্য পরীক্ষা বা বিভিন্ন রকম এরকম আমি দেখলাম। তো দেখেন ভাইয়া, এখন আপনারা শিওর থাকেন এইবারও হয়তো 1 দিন বা 2 দিনের জন্য এরকম আরেকটা শিডিউল দেওয়া হবে। তো এখন এটাও কিন্তু আপনার মেইন যে ওই যে যে কয়েকটা কলেজের যে শিডিউলটা মানে লাস্ট একটা শিডিউল আসবে, ওইটার সঙ্গে কিন্তু অতিরিক্ত যারা অ্যাপ্লিকেশন জমা দিয়েছে তাদের ইয়েটাও থাকবে বোধহয়। এর জন্য আমার জন্য একটু বলাটা মুশকিল হয়ে গেল এটা আসলে মে মাসের কবে নাগাদ হতে পারে। তো তার মধ্যে যেহেতু এটা লাস্ট শিডিউল, সেজন্য আমার মনে হয় হয়তো বা গ্রুপে যেখানে 30 জন করে পরীক্ষা দেয়, কোনো গ্রুপে হয়তো 22 জন 25 জন এরকম, মানে 30 জন করে দেখলাম তো আর কি। তো সেখানে হয়তো বা তারা একটু কমাইও দিতে পারে, আবার এমনও হতে পারে একটু বেশিও করে দিতে পারে। হয়তো বা দেখা যাচ্ছে আপনার মে মাসের 20 তারিখের মধ্যে পরীক্ষা শেষ, অথবা মে মাস পুরোটাও নিতে পারে। এখন স্যারদের উপরে, তাই এই জন্যই বললাম যে প্রেডিক্ট করা সহজ বাট অতটাও সহজ না। এখন আমি হিসাব করে দেখতে গেলে হয়তো মে মাসের 20 তারিখের ভিতরেই পরীক্ষা শেষ হয়ে যাওয়ার কথা, বা 20, 22, 25 এরকম এরকমটা আমার মনে হচ্ছে। আবার এখন মনে হচ্ছে যে হয়তো মে মাস পুরোটাই নিতে পারে। তা আমি যেটা আপনাদেরকে সব থেকে সুবিধাজনক যে উত্তর, সুবিধাজনক ভাবে বলতে গেলে আমি বলবো যে আপনারা মে মাস পুরোটাই ধরেন। মে মাসের আগে শেষ হয়ে যাবে, তারপর মানে মানে আপনাদেরকে বোঝার সুবিধাতে বলতেছে, মানে আপনি একদম মানে সর্বোচ্চটা ধরেন, সেক্ষেত্রে মে মাস পুরোটা লাগবে। মে মাসের পরে জুন মাসের আপনার 8, 9 জুন মাসের আপনার হয়তো বা ফার্স্ট উইক মানে সেকেন্ড উইক, মানে সেকেন্ড উইকেই আপনার হয়তো কোরবানির ঈদ হবে, যা আমি দেখতে পারতেছি। আমার সামনে একটা ক্যালেন্ডার আছে সরকারি ছুটি, আমার পাশেও একটা ক্যালেন্ডার আছে। যাই হোক, আমি এখানে দেখতে পারতেছি, সেই জন্য আপনার হয়তো বা বুঝতে পারতেছেন না। তো এখানে আমি দেখতে পারতেছি আপনার 5, 6, 7, 8, 9, 10 এই কয়েকটা তারিখ আপনার লাল দাগ করা আছে। এর মধ্যে এখন আমি বুঝতে পারতেছি না 8 তারিখ অথবা 9 তারিখ বা 7 তারিখ অথবা কোরবানির ঈদ হবে। আমি আসলে সঠিক তারিখটা জানি না। এখন কোরবানি মানে ওই জুন মাসটা বাদ দেন, আবার জুন মাসের 27 তারিখ কিন্তু আপনার বিশেষ এক্সামও আছে। তো আমার ধারণা আপনার সর্বোচ্চ 1 মাস টাইম নেবে রেজাল্ট দিতে। এখন আপনার মে মাসের যে তারিখে পরীক্ষা শেষ হবে, আমি পুরো মে মাসটাই ধরলাম, তাহলে আপনার ভাইবা রেজাল্ট দিতেও আপনার পুরো জুন মাসটা নেবে। মানে জুন মাস বলতে আপনি যেহেতু 27 তারিখে বিশেষ এক্সাম আছে, এমনও হতে পারে বিশেষ এক্সামে 2-1 দিন আগে রেজাল্ট হতে পারে, অথবা বিশেষ এর পরে হয়তো বা 28, 29, 30, অথবা জুলাই মাসে হয়তো 1, 2, 3 তারিখেও মানে রেজাল্টটা হতে পারে।
তবে আপনারা জুন মাসের শেষেই ধরেন, জুন মাসের আপনার 27 তারিখের পরেই ধরেন, রেজাল্ট হতে পারে। আর আমি বারবার বলতেছি ভাই, এটা একটা অ্যাজাম্পশন, এটা একটা অনুমান, এটা একটা প্রেডিকশন। দয়া করে আমার এই কথাগুলোর উপরে একদম আপনারা মানে বাঁশের খুঁটি কাইরা আমল করে বসলে কিন্তু ভাই আপনার ক্ষতি। ঠিক আছে, জাস্ট আমি আপনাদেরকে বুঝাচ্ছি যে এটা হতে পারে। এখন কথা হচ্ছে, তাহলে যদি জুনের শেষে বা জুলাইয়ের শুরুতে যদি রেজাল্ট দেয়, তাহলে আপনার গণবিজ্ঞপ্তিটা কবে হবে? ভাই গণবিজ্ঞপ্তির হিসাবটাও ঠিক তাই, আবার 1 মাস হাতে ধরেন, 1 মাসই ধরেন, 1 মাসই ধরতে হবে। সেক্ষেত্রে আবার জুলাইয়ের শেষে বা অগাস্টের শুরুতে হবে গণবিজ্ঞপ্তি। তবে গণবিজ্ঞপ্তি আপনার 15 দিন পরেও হতে পারে, সর্বনিম্ন 15 দিন, সর্বোচ্চ 45 দিন। তো হ্যাঁ, আমি 30 দিনই ধরলাম, সর্বোচ্চ 45 দিন যেতে পারে, তবে অতদিন যাবে না বোধহয়, এবার যাবে না। আপনারা 15 থেকে 30 দিনই ধরেন। তবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনার 30 দিন ধরেন, সেক্ষেত্রে আপনার জুলাইয়ের শেষ ধরেন, অগাস্টের শুরু ধরেন। এরপরে গণবিজ্ঞপ্তির পরে আপনাদের 40টা আপনি চয়েস দিবেন প্রতিষ্ঠান। সেই চয়েস দেওয়ার ক্ষেত্রে আপনাকে সম্ভবত 1 মাস টাইম দেওয়া হয়ে থাকতে পারে। এটারও কোনো ঠিক নাই, বেশিও দিতে পারে, কমও দিতে পারে। তবে এটা এখানে মানে মিটিং করতে থাকেন ভাই, খুব ইজি একটা ব্যাপার প্রসেসটা। প্রত্যেকটা ধাপে ধাপে আপনি 1 মাস করে সময় পাচ্ছেন। অর্থাৎ আপনার এই যে মে মাসে যে পরীক্ষা শেষ হয়ে যাবে ভাইবা, তারপরে রেজাল্ট আসতে 1 মাস, অন্তত মিনিমাম 1 মাস। সেখান থেকে গণবিজ্ঞপ্তি মিনিমাম 1 মাস। গণবিজ্ঞপ্তিতে আপনি লিস্ট দিবেন 40টা প্রতিষ্ঠানের, সেই প্রতিষ্ঠানের একটা রেজাল্ট হয়ে আসবে, মানে আপনি যে কোথায় টিকলেন বা আপনার কোন প্রতিষ্ঠানে হলো, এইটা মিলেও আপনার 1 মাস লাগবে। অর্থাৎ আমি দেখতেছি আপনার অগাস্টের শেষে অথবা সেপ্টেম্বরের শুরু বা সেপ্টেম্বর মাঝামাঝি পর্যন্ত ধরেন, সেপ্টেম্বরের মাঝামাঝির মধ্যে আপনি কোন প্রতিষ্ঠানে চান্স পাইলেন সেটা সেপ্টেম্বরের 1 থেকে 15 তারিখ, মানে সেপ্টেম্বরের শুরু থেকে সেপ্টেম্বরের 15 তারিখের মধ্যে আপনি রেজাল্টটা পাবেন। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু আপনার সার্টিফিকেটটাও নিতে হবে। সার্টিফিকেট চলে আসবে আপনার, সেই সার্টিফিকেটটা আপনাকে উত্তোলন করতে হবে, তুলে নিয়ে আসতে হবে। সার্টিফিকেটটা পাওয়ার পরে কিন্তু আপনি মানে গণবিজ্ঞপ্তিটা মানে রেজাল্ট দেওয়ার পরে কিন্তু সার্টিফিকেট আসবে। এটা আমি একটু মানে মানে ছেড়ে এসেছি কথাটা, মানে রেজাল্ট আসার কয়েকদিন, হয়তো 7 দিন 10 দিন পর থেকে সার্টিফিকেট আসা শুরু করবে। ঠিক আছে, এখন এত ওইটা নিয়ে আলাদা আলোচনা আর একটা করা যাবে। আজকে এখানে অলরেডি 7 মিনিট পার হয়ে যাচ্ছে, আপনারা আবার বিরক্ত হন আমার উপর। তো এইভাবে সেপ্টেম্বরের মধ্যে আপনি শিওর হয়ে যাবেন আপনার কোন প্রতিষ্ঠানে আপনি যোগদান করতে পারতেছেন। সেপ্টেম্বর মাসের পরে এখন বাদ বাকি যে প্রসেসটা আছে, আপনাকে একটা ওই যে মানে যোগদান পত্র লিখতে হবে, বা আপনার কাছে অনেক কিছু মানে অনেক হ্যান ত্যান আছে, ওগুলো বিষয়ে যাই হোক, আমি আরো চেষ্টা করব, আমি নিজে ভিডিও বানাবো, বাট আমি চেষ্টা করবো কোন একজন সিনিয়র, যিনি 1জন বা 2জন সিনিয়র যারা অলরেডি এগুলো করে চাকরি করতেছে এনটিআরসি এতে নিবন্ধনে, আমি চেষ্টা করবো আমার পরিচিতের মধ্যে থেকে এরকম 1জন বা 2জনকে সামনে নিয়ে এসে ক্যামেরার সামনে দাঁড় করিয়ে যদি এরকম মানে ইন্টারভিউ টাইপের একটা ভিডিও তৈরি করা যায়, তাহলে বোধহয় আপনাদের জন্য ভালো হবে। আর পরবর্তী কার্যক্রমের যে ফরম্যাট গুলো বা যে বিষয়গুলো থাকে ওগুলো নিয়ে, ওগুলো আমি ভিডিওতে আমার ডিসক্রিপশন বক্সে বা আমার এই ফেসবুক পেজ আমি দেওয়ার চেষ্টা করব। তো ভাই অবশ্যই আমার ফেসবুক একটা পেজ আছে, লিঙ্ক দিয়ে দিব, অবশ্যই সেখানে আজকে আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন সেখানে একটা ফলো করে দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ ভবিষ্যতে আরো ইনফরমেটিভ এবং প্রয়োজনীয় জিনিসপত্রের উপর বা প্রয়োজনীয় পদক্ষেপগুলোর উপর ভিডিও আসবে। তো কেউ দেরি করবেন না, দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং আমার চ্যানেল পেজটি তো একটা ফলো দিয়ে দিবেন আশা করছি। তো ঠিক আছে ভাই, আমার মনে হয় আজকে এই পর্যন্তই। তবে আরেকবার সামারি করে দিই, সেটা হচ্ছে মে মাস পুরোটাই ধরেন মানে ভাইবা পরীক্ষা, মে মাসের পরে জুনের শেষ অথবা জুলাই শুরুতে হবে রেজাল্ট, মানে ভাইবার ফাইনাল রেজাল্ট। তারপর সার্টিফিকেট আসবে হয়তো 7 থেকে 10 দিন পর থেকে শুরু হবে, আপনার সার্টিফিকেট নিয়ে আসবেন। তারপরে আপনার অগাস্টের শুরুর দিকে অথবা আপনার হ্যাঁ অগাস্টের শুরু বা অগাস্টের প্রথম 7 দিনের মধ্যে আপনাকে হয়তোবা ওই যে গণবিজ্ঞপ্তি ছাড়া হবে, এবং তারপরে সেপ্টেম্বরের 15 তারিখের মধ্যে আপনার চয়েস দেওয়া হয়ে গেলে ওর মধ্যে আপনার মানে সেপ্টেম্বর 15 তারিখের মধ্যে আপনি কোন প্রতিষ্ঠানে চান্স পাবেন, কোন প্রতিষ্ঠানে চাকরি করতে পারবেন, সেই রেজাল্টটাও চলে আসবে। বুঝতে পারছেন? তো মোটামুটি এ পর্যন্তই শেষ, আর কথা না বাড়াই ভাই, অনেকে বিরক্ত হয়ে গিয়েছেন। আজকের মতন এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।